আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এই ই-কমার্স লোগো আইকনগুলো তৈরি করব, যে এইটা কিভাবে তৈরি করা হয়েছে এবং আমরা এই আইকনটাও তৈরি করব। তো যারা মূলত কাজ শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো আমরা প্রথমে এই ধাপটা তৈরি করব, তারপরে এই যে ভিতরে যেই টলিটা ব্যবহার করা হয়েছে, এই টলিটা আসলে ইজি, সবাই পারবেন। এই জন্য আমরা এখানে এইটা ইউজ করব এবং এইটাও তৈরি করা শিখবো। তো এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। তো আমরা এই দুইটাকে আমরা একটু ছোট করে দেই, সাইডে রেখে দিলাম এবং আমরা এখানে কাজ করি। তো এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা মোবাইল ফোন আঁকতে হবে। তারও আগে আমাদের একটা ইলিপস নিতে হবে। আমরা এখানে একটা ইলিপস নিচ্ছি এবং আইড্রপার দিয়ে জাস্ট কালার চেঞ্জ। তারপর হচ্ছে এটার উপরে আমাদের একটা মোবাইল নিতে হবে এবং এটা আমরা করব রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিয়ে। আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, আমরা আইড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের একটু রাউন্ড রাখতে হবে এবং আমাদের রাউন্ডটা আছে, আমাদের রাউন্ডটা আরেকটু নিলে সব থেকে বেটার হবে। এর জন্য আমরা একটা ক্লিক করব এবং 15 থেকে আমরা এটাকে করে দেব হচ্ছে 25 করে দেখতে পারি। ওকে, এটা পারফেক্ট আছে এবং আমরা এই দুইটাকে সিলেক্ট করে সমান মাঝ বরাবর রাখবো। দেখেন এখন ধরেন যে এরকম আছে, এখান থেকে আমরা সমান মাঝে রাখবো। মাঝে রাখার জন্য এখান থেকে দেবো অ্যালাইন টু সিলেকশন এবং এই সেন্টার দেবো এবং এই সেন্টারটা দেবো, মানে ভার্টিক্যাল সেন্টার দেবো এবং হরিজন্টাল সেন্টার দেবো, তাহলে হচ্ছে কি সমান মাঝখানে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা এটার ভিতরের অংশটা তৈরি করি। ভিতরের অংশটা তৈরি করার জন্য আমরা আবার একটা রেক্টেঙ্গেল নেব এবং এখান থেকে হচ্ছে আমরা একটা নিয়ে আমরা স্ক্রিন তৈরি করার চেষ্টা করবো, যে বোঝা যাবে যে এটা একটা মোবাইলের স্ক্রিন, এরকম কিছু একটা। ওকে, এবং এটা আমরা করে দেবো হোয়াইট এবং এটা আমরা সমান মাঝখানে নেওয়ার জন্য তিনটাকে সিলেক্ট, এখানে সেন্টার, এখানে সেন্টার। ওকে, পুরোপুরি মাঝখানে আছে। তারপর হচ্ছে আমরা এই সাউন্ডগুলো তৈরি করব। মনে হইতেছে যে মোবাইলের ভিতর থেকে সাউন্ড এটা চলে আসছে। তো এটা তৈরি করার জন্য আমাদের একটু বাইরে তৈরি করতে হবে। কয়টা স্টেপ দিছে আমরা এখানে আগে দেখি, যে একটা দুইটা তিনটা, সরি 1 2 3 4 5 6 7টা, তার মানে হচ্ছে 4টা ব্লু এবং 3টা হোয়াইট। তো আমরা এটা করার জন্য বা সমানভাবে করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে, মানে এটা হচ্ছে সহজ এবং সঠিক নিয়ম। একটা কাজ অনেকভাবে করা যায়, তবে আমি চেষ্টা করি সহজে সঠিক কাজ করার জন্য। আমরা এখান থেকে একটা কালার নিলাম এবং এটাকে আমরা এখন বাইরে নিলাম। দেখেন আমরা মাপটা নিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে নেব বাইরে। বাইরে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে আমরা 7টা ভাগ করব। এখান থেকে 2 3 4 5 6 7টা। এর জন্য আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব কোথায়, এক্সপান্ড, সরি ভুল করলাম, আমরা অবজেক্ট যাব, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে যাব স্প্লিট ইনটু গ্রিড। এই যে এখান থেকে আমরা কলাম হিসাবে আমরা 7টা ভাগ করব। আমরা প্রিভিউ দিয়ে দিলে আমরা দেখতে পারবো, যেমন এখন 2টা ভাগ হয়েছে, তারপরে 3 4 5 6 7, তাহলে কয়টা হবে, 1 2 3 4 5 6 7টা হয়েছে। তারপরে ওকে, এবং এটা সমানভাবে হয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এটাকে সিলেক্ট, শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট, এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট, এই তিনটাকে সিলেক্ট করে দিয়ে দেব এই কালারটা। তারপর হচ্ছে এইটা, এইটা, এটা, এই তিনটাকে সিলেক্ট করে দিয়ে দেব কি, হোয়াইট। তবে আমরা এখন হোয়াইট দিতেছি না, কারণ হোয়াইট দিলে সাদার সাথে সাদা আর কি মিলে যাবে। তারপর আমরা একটা কালার দিয়ে দিই, আসলে যতই মিলুক কাজ তো কাজেই। তারপর হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দেই, একটু বড় করে দিয়ে আমরা এখান থেকে আবার একটু কেটে দেব। কেটে দেব বলতে যে ফেলে দেব না, এটা আমাদের লাগবে ওই প্রথমে যে স্টেপটা তৈরি করার জন্য। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করব এবং আমরা উইন্ডো থেকে নেব হচ্ছে পাথ ফাইন্ডার, এখান থেকে আমরা ডাইভার্ট করে দেব। তারপর রাইট বাটন ক্লিক আনগ্রুপ, তাহলে তিনটাকে আলাদা হয়ে যাবে। এবং তিনটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে হচ্ছে ডিপ কালার করা হয়েছে। তো ওই জন্য আমরা এটাকে আরেকটু সাইডে নিয়ে আমরা একটু ডিপলি কাজ করি, যেহেতু কালার ডিপ। এখান থেকে আমরা চারটাকে সিলেক্ট করলাম, 2 3 4 এবং আইড্রপার দিয়ে একটু ডিপ কালার করে দিলাম। আবার এইখানেও কিন্তু সেম ট্রিক্সটা ব্যবহার করা হয়েছে, আইড্রপার দিয়ে এখানে একটু কালারটা অন্যরকম ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এই কয়টাকে সিলেক্ট করব। এই কয়টাকে সিলেক্ট করে আমরা একটু অ্যাঙ্গেলটা, মানে হচ্ছে পিছনের দিকটা ঠিক থাকবে, তবে সামনের দিকটা একটু পাশ করে দেব, যেমন এই যে এটা এখানে করা হয়েছে।
এবং এটা আমরা আগে শিখছিলাম যে এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে করতে পারি। এখান থেকে ধরে টান দিলে এটা সমানভাবে এটা আর কি বাঁকা হবে। তো আপনি এইভাবে করতে পারেন। ওকে, এভাবে করার পরে এখন আমরা কয়েকটা এরকম রাউন্ড করে দেবো এবং এই রাউন্ডটা আমরা করতে পারি ইলিপস দিয়ে। সরি ফর দিস, আমরা এখান থেকে একটা ইলিপস নেই। এভাবে আমরা একটা ইলিপস নিলাম, নেওয়ার পর আমরা এই কর্নারটাকে ঠিক করব, এভাবে ধরে টান দেবো। ওকে, তারপরে এটাকে আমরা দুইটাকে সিলেক্ট করে না, দুইটাকে সিলেক্ট করে না, আমরা এটা মাঝখান থেকে হচ্ছে কেটে দেব। এবার শিফট চাপ দিয়ে কেটে দিলাম ডিরেক্ট সিলেকশন দিয়ে। তারপর হচ্ছে কি এটাকে আমরা আল্ট্রা প্রেস করে একটা কপি করলাম। সরি, ওকে, এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে বাকিগুলোকেও করে দেব। তারপর হচ্ছে একটু আকপিস করার জন্য, আকপিস করা লাগবে না, একবারে হয়ে গেছে। এখন আমরা কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আর আবার সেই চারটাকে আমরা সিলেক্ট করবো, শিফট চাপ চাপ দিয়ে, তারপর আইড্রপার দিয়ে জাস্ট ডার্ক কালার। এই দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, যে এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেবো এবং আমরা এখানে নিয়ে আসবো এবং দেখবেন যে এটা কি সমানভাবে বসে গেছে, কারণ আমরা কিন্তু আগেই মাপটা নিয়েছিলাম। জাস্ট এখান থেকে একটু মিলাই দিলেই হয়ে যাবে, জাস্ট এরকম। তো দেখেন যে কত সুন্দরভাবে হয়ে গেছে। তবে আমাদের এটাকে আরেকটু ছোট করতে হবে, মানে হচ্ছে সামনের দিকে আরেকটু এভাবে নিতে হবে। হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে, মোটামুটি ঠিকও আছে। আর একটু উপরের দিকে নিতে পারি আমরা, জাস্ট এরকম। ওকে, খুব সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবেন, সরি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো আমরা এখন এই ভিতরের এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আচ্ছা আমরা আগে এই ছায়াটার মতো এটা তৈরি করতে চাই। এটা তৈরি করার জন্য হচ্ছে আমরা কি নিতে পারি, আমরা এখানে এটা পেন টুলও ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে একটা পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, বাইরে থেকে ঘুরে এসে আমরা একটা কালার নিতে পারি। ওকে, আচ্ছা এত ঝামেলা করার দরকার নেই, আমরা এত ঝামেলা না করে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে করে দিতে পারি। কেন করবো এত ঝামেলা, কোনো প্রয়োজন নেই। এখান থেকে একটা কালার নিলাম আর সেম কালারটা নিয়ে নেই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, আবার এটাকেও অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, তাহলে দেখবো যে হয়ে গেছে। এবং এটাকে আমরা দেবো এখানে মিলে। দেখেন একটা কাজ কিন্তু অনেকভাবে করা যায়, এটা আমরা কিন্তু কঠিনভাবে করতে গেছিলাম পেন টুল দিয়ে, আসলে কিন্তু এটা এতটা কঠিন না, একেবারে ইজি। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অংশটা কেটে দেবো। আবার হচ্ছে কি এখান থেকে আবার এটাকে আর এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এই পাশের অংশটা কেটে দেবো, তাহলে দেখবো যে কত সহজে হয়ে গেল। এরকমই আসলে এক একটা কাজ এক একভাবে করা যায়। তারপর হচ্ছে কি আমরা এই ব্যাগটা তৈরি করব। এই ব্যাগটা তৈরি করা একটু টাফ হবে, তবে সহজ। আমরা এখান থেকে ইলিপস নেব, ইলিপস নেওয়ার পর এটাকে একটু বাঁকা করে দেব এবং এটাকে আমরা একটু রোটেট করে দেব, জাস্ট এই যে এরকম। হ্যাঁ, একটু রোটেট করার পরে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখবো, পরবর্তীতে আমাদের লাগতে পারে এটার জন্য। আবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম এবং এটাকে আমরা একটু ছোট করে দিই, শিফট টানটা দিয়ে একটু ছোট করে দিলাম। তারপর হচ্ছে এটাকে এই সাইডে লাগাই দিই। ওকে, তারপর আমরা বাইরেটাকে একটা কালার করে দিই, তাহলে দেখা যাবে একটু পরিবর্তন লাগবে। ওকে, এটাকে আমরা আরেকটু বড় করে দেবো, না না বড় করে দেবো না, আমরা এখান থেকে এটাকে আরেকটু এই পাশে নিয়ে যাব, এখান থেকে আরেকটু এই পাশে নিয়ে যাব। ওকে, মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা আরেকটা নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে আমরা আরেকটু ছোট করব। ছোট করে আমরা এই দিক থেকে এটাকে জাস্ট একটু বাড়ায় দেবো, এই জন্য আমাদের জুম করতে হবে যদি আমরা বেশি আরো যদি আমরা স্মুথলি করতে চাই। এই তো আমরা এখন এটাকে একটা কালার দিয়ে দিই, জাস্ট হোয়াইট কালার করলে বোঝা যাবে। তো তারপরে যেটা আমরা করতে পারি,
ওকে, এদিক থেকে এটা বেস্ট আছে। তারপর হচ্ছে আমাদের এটাকে আমরা আরেকটু ভিতরে নিয়ে যাই। একটু ভিতরে নিয়ে যাওয়ার পর এই সাইড থেকে আমরা একটু ভিতরে টেনে দেব। এটাও সুন্দর হয়ে গেছে। এবার আমরা সিলেক্ট করে শিফট চাপ দিয়ে শেপ বিল্ডার নিয়ে শিফট চাপ দিয়ে আমরা এই অংশটাকে কেটে দেব। তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে। গার্ডিয়ান করলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। গার্ডিয়ানটা আমরা পরে করব। এখন আমরা এই ব্যাক তৈরির কাজটা করি। ব্যাক তৈরি কাজ করার আগে আমাদের আরেকটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, মিস্টেকটা আমরা এখনো ঠিক করতে পারবো। আমাদের এই যে শেপটা, এই শেপটা আমাদের লাগবে। এই জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করে রাখবো। আচ্ছা, তার আগে আমরা আগে যে একটা হাইড করছিলাম ওইটাকে আমরা নিয়ে আসি, এবং এটা আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু এই সাদা যেটা আছে এটা আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে এই ব্যাকটাকে কাটার জন্য। এখন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। পরবর্তীতে আমাদের এই জায়গাটাতে আমাদের লাগবে। তো এখন হচ্ছে আমরা ব্যাক তৈরির কাজটা করি। ব্যাক তৈরির কাজ করার জন্য আমরা কি করব, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেব, যেহেতু একটু রাউন্ড আছে। তো এবং আমরা এটাকে রাউন্ডটা একটু কমায় নিই, জাস্ট 15 এনাফ। আমরা এখান থেকে 15 দিয়ে দেব। তারপরে ওকে। এখান থেকে আমরা আইড্রপার দিয়ে একটা কালার নিয়ে নিতে পারি। আচ্ছা, এটাকে আমরা আবার তৈরি করি। এরকম। তারপর হচ্ছে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা দিয়ে আমরা এই সেটটাকে একটু চাপায় দেব, জাস্ট এরকম। তো তারপর আমরা একটু মিলায় নেই কিভাবে কি করতে পারি। এটাকে আরেকটু হবে। আর এই যে বাইরের অংশগুলো, এটা আসলে এটা থাকবে না, এটাও থাকবে না। ওকে, এনাফ। আরেকটু পাশ হবে, এটা আরেকটু রোটেট হবে। সরি ফর দিস, ঠান্ডা লাগছে এই জন্য হচ্ছে একটু এক্সে আসতেছে, এটার জন্য সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। তো এটা কিন্তু হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার ফলে এখন হচ্ছে আমরা কাজটা করে নেব। আমরা ওই যে যেটাকে হাইড করে রেখেছিলাম এটা কন্ট্রোল আল্টা 3 দিয়ে নিয়ে আসবো, এবং নিয়ে আসার পরে এটাকে এখন আমরা আলাদা একটা কালার দিয়ে আমরা জাস্ট এটাকে কেটে দেব। এটাকে হচ্ছে আমরা এটাকে তো আরেকটু রোটেট করা হয়েছে, জাস্ট এই পরিমাণে। একটু সময় নিয়ে মিলায় মিলায় কাজটা করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। তো এটাকে আমরা অপাসিটিটা আরেকটু কমায় নিই, তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন যে নিচ দিয়ে কিন্তু কাজটা হচ্ছিল না, এটাকে আরেকটু রোটেট করতে হবে। তো কোথায় কম আছে কোথায় বেশি আসে এটা দেখে দেখে কাজটা করতে হবে। তো এখান থেকে ঠিক আছে, এবং এটাকে আমরা আরেকটু এদিক থেকে আরেকটু বড় করে দেব। আমার কাছে মনে হচ্ছে সব ঠিকঠাক, এবং এখন এটাকে দুটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এই অংশটা কেটে দিলাম, এবং এই অংশটাও কেটে দিলাম, আর এখানে যা আছে এটা জোড়া লাগাই দিলাম, আর এই বাড়তি যে অংশটা আছে এটাকেও কেটে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা অপাসিটিটা আবার 100 করে দেই, এবং আইড্রপার দিয়ে একটা কালার আপাতত দিয়ে দিই। তাহলে দেখবেন যে জাস্ট এটার মতো হয়ে গেছে। তারপর আবার এখানে আরো কয়েকটা স্টেপ করা হয়েছে, এটা হচ্ছে পেন টুল দিয়ে করতে পারবেন, আবার চাইলে ইলিপস দিয়েও করতে পারবেন। জাস্ট এখান থেকে একটা ইলিপস দিবেন, তারপরে বাঁকা করে করে নেবেন, একটা কালার দিয়ে তো অপাসিটিটা কমায় নিলে আর কি জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এই যে এমন
এখান থেকে কতটুকু রাখতে চান এখান থেকে টান টোন দিয়ে আপনি কাজটা করতে পারেন। এখান থেকে ধরেন আমি এরকম একটা রাখতে চাই, তারপর আমি আরেকটাকে কপি করলাম, কপি করে আবার এরকম রাখতে চাই। এখন হচ্ছে এইটাকে সিলেক্ট করে আমরা কি করব, আমরা হচ্ছে শেপ বিল্ডারটা নিব, শেপ বিল্ডার নিয়ে একটা কালার নিব। তো এখানে একটা ক্লিক করলাম, এটা হলো একটা, আবার এখান থেকে আরেকটা কালার নিলাম জাস্ট আপাততর জন্য, এখানে নিলাম, এটা হলো আরেকটা, আবার আরেকটা কালার নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা হলো আলাদা একটা। তারপরে বাইরের গুলোকে সিলেক্ট করে ডিলিট, কারণ বাইরের গুলো আর প্রয়োজন নাই। এখন আপনি আবার এটাকে আইড্রপার দিয়ে দিয়ে আলাদা আলাদা কালার দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। তো সেম কালারটা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের অপাসিটি কমানো, আমরা অপাসিটি তো ঠিকই আছে, আচ্ছা হ্যাঁ কালারও ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে এই হাতাটা তৈরি করে দেবো, এই জন্য আমরা আবার ইলিপস নিব, ইলিপস নিব, শিফট আলটা দিয়ে ইলিপসটা নিলে হচ্ছে সমানভাবে ইলিপসটা নেওয়া হবে। তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এটাকে ছোট করে দেব। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি, তারপর শিফট আলটা দিয়ে একটু ছোট করে নেই, তারপরে দুইটাকে সিলেক্ট, শেপ বিল্ডার দিয়ে ভিতরের অংশটাকে কেটে দিলাম, আর হচ্ছে এটাকে পিছনে পাঠিয়ে দিলে এই হাতাটা তৈরি হয়ে যাবে। আর মেবি হাতাটা একটু চিকন হয়ে গেছে, বা আর একটু ছোট করে নিন, এখন ঠিক আছে। তারপর এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, কালারটা আমরা চেঞ্জ করে দেই। তো এখানে আরেকটা কালার ইউজ করা হয়েছে যে এখান থেকে, তো আমরা আর এটা করতেছি না, আমরা এতটুকু রাখলাম এবং কালারটা আমরা এই কালারটা করে দিতে পারি, তাহলে কালারটা ফুটবে ভালো। তো এরকম ভাবে করতে পারি, এবং এই দুটাকে আরো নিচে নিয়ে যাবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং কালারটা কিন্তু গার্ডিয়ান কালার হবে, এখান থেকে আপনি গার্ডিয়ান কালার দিতে পারেন। তো আমরা আর গার্ডিয়ান কালার টালার করতেছি না, আপনারা গার্ডিয়ান কালার করে নেবেন, কারণ গার্ডিয়ান কালার কিন্তু শেখানো হয়েছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, এবং আমরা এখানে বসিয়ে দেব, জাস্ট শিফট আলটা দিয়ে বসিয়ে দিলাম, এবং শিফট আলটা দিয়ে একটু ছোট করে নিচ্ছি। ওকে, খুব সুন্দরভাবে এটা বসে গেছে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে নিচে দিতে পারি যে BOY বাই, মানে হচ্ছে কেনাকাটা করুন এরকম। তো আমরা এখান থেকে আমরা ওইটা না দিয়ে লিখবো যে হচ্ছে অনলাইন শপিং, এখান থেকে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, কালার নিলাম একটা, তো এখান থেকে লিখছে যে অনলাইন শপিং, এখান থেকে আইড্রপার দিয়ে হোয়াইট কালার। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এগুলা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, এবং সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি আমার পরবর্তী ভিডিও সবার আগে পাইতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।